কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রী বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। আজ সকাল 10টায় স্টেশন এলাকায় আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। সমাবেশে বক্তারা বলেন, কুমারখালী শিল্প ও পর্যটন সমৃদ্ধ এলাকায় এখানকার তাঁত ও বস্ত্রশিল্প জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালন শাহের জন্মস্থান ও আখড়া বাড়ি, সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাঁশভিটা ও মিউজিয়াম এবং কাঙ্গাল হরিনাথ মজুমদারের বাড়ি সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে। ব্যবসা ও পর্যটনের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করলেও পর্যাপ্ত যোগাযোগের সুবিধা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই খুলনা ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রীবিরতির দাবি জানান তারা। আমাদের ডিসি মহোদয় অনেক এবং ইউনো স্যার প্রত্যেকেই আন্তরিক হয়ে আমাদের এই অবস্থান কর্মসূচিতে তারা উপস্থিত হয়েছে এবং ডিসি মহোদয়ের পক্ষ থেকে ডিসি সাহেব আসছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছে আগামী 27শে জুনের মধ্যে কুমারখালীবাসী একটি ঢাকাগামী ট্রেন যাত্রা বিরতি আমরা এখানে পাবো। আমাদের দাবি ছিল 2টা ট্রেনেরই এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ 2টা ট্রেনই আমাদের এখানে স্টপেজ পাবো। এদিকে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলযাত্রী অধিকার পরিষদ। স্টেশন চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেশনটির সংস্কার না হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা স্টেশনের পরিবেশ উন্নয়ন, যাত্রী সেবার মান বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের দাবি জানান। জেলা প্রশাসক স্যারের সাথে সচিব স্যারের কথা হয়েছে এবং ডিজি মহোদয়েরও কথা হয়েছে যে আগামী ঈদের পরে 30 থেকে 35 দিনের মধ্যে এখানে একটা ট্রেন থামবে এবং আজকে ফাইল পুট আপ হয়েছে এবং এই বিষয়ে একেবারে স্যার আশ্বস্ত করছে 30 থেকে 35 দিনের মধ্যে এখানে একটা ট্রেন থামবে।